অনেক আপুরাই কমেন্ট করো যে আপু আমার তো এত বাজেট নেই যে পার্লারে যেয়ে আমি আমার বিয়ের দিন সাজবো, বা আমি এত সুন্দর ফ্ললেস মেকআপ কিভাবে করব। আমার তো অনেক অনেক প্রোডাক্ট আছে, কিন্তু আমি কোনটা আগে পরে দিতে হয় সেগুলাই জানি না। তো আজকে এই রেড ব্রাইটের যে আমার মেকআপ লুকটি, সেটি আজকে ফুল টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার। আমার এই মেকআপ ভিডিওগুলা তোমরা যারা রেগুলার দেখো বা আমাকে যারা রেগুলার ফলো করো, তারা অবশ্যই জানো যে আমি সব সময় আমার আইব্রোটা আগে ড্র করি। আমি বেজ মেকআপ করতে বসলে আগে আমি আমার আইব্রোটা ড্র করি। তার কারণটা হচ্ছে কি, আমার একটা আইব্রো একটু উপরে, একটা আইব্রো একটু নিচে, একটা রাউন্ড শেপ এবং একটা স্কোয়ার শেপ। যার জন্যই মূলত এই প্রবলেমটা, আমি এই প্রবলেমটা থেকে মুক্তির জন্যই মূলত আমি এই কাজটা করি। তাহলে তোমরাও এই কাজটা করতে পারো, তাতে কিন্তু মেকআপ অনেকটাই টাইম বেঁচে যাবে। তো অনেক আপুরাই কমেন্টে জানাও যে আপু আমি আমার বেজ মেকআপ করার সময় তুমি কি সুন্দর করে হচ্ছে পেন স্টিক দিয়ে মেকআপ করে ফেলো, কিন্তু আমরা যখন পেন স্টিক দিয়ে মেকআপ করতে যাই তখন মেকআপটা সুন্দর করে স্কিনে বসতে চায় না। আপু সেটার জন্য একটা গোপন টিপস হচ্ছে, তোমরা স্কিন প্রিপারেশন ভালোভাবে করো না। তো স্কিন প্রিপারেশন কিভাবে করবা সেটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়ে গেছে, কষ্ট করে সেই ভিডিওটা দেখে নেবা। তো আরেকটা বিষয়, যারা লিকুইড হচ্ছে বেজ মেকআপ করতে চাও, বা হচ্ছে যারা পেন স্টিক ফাউন্ডেশন দিয়ে বেজ মেকআপটা সুন্দর ফ্ললেস বা স্মুথ ফিনিশিং চাও, তারা সবসময় চেষ্টা করবা লিকুইড কন্ট্যুর এবং লিকুইড ব্লাশন ইউজ করার জন্য, তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। তো সবসময় চেষ্টা করবা এই টেকনিকটা ফলো করার। আর আরেকটা বিষয়, আমি যেহেতু আজকে শর্টকাটে একটা মেকআপ লুক দেখানোর চেষ্টা করছিলাম, যে যারা হচ্ছে চাচ্ছ না যে বিয়ের সময় পার্লারে গিয়ে সাজবা, বা স্মুথ একটা সিম্পল একটা আই লুক যে কোনো ড্রেসের সাথে পরা যায়, এরকম একটা আই লুকই আমি আজকে করেছি। ব্রাউন আর ব্ল্যাক কালারের কম্বিনেশন একটা স্মোকি টাইপের আই লুক করেছি। তো সব থেকে বড় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আজকে আমার আইলাইনার দেওয়া। তো অনেক আপুরাই কমেন্ট করো আপু আমি সুন্দর করে আইলাইনার দিতে পারি না, এবং আমার অনেক স্টুডেন্ট যারা ক্লাস করতে আসে তাদেরও যে প্রবলেমটা হয়, তারা টোটাল সুন্দর করে আইলাইনারটা ইউজ করতে পারে না, এবং কোথায় থেকে শুরু করবে এবং কোথায় যায় শেষ করবে তারা সেটাই বোঝে না। আশা করি আমার এই আইলাইনার দেওয়ার ভিডিওটা দেখে তোমরা সেটা শিখতে পারবা। তো সব থেকে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে, তোমরা সব সময় চেষ্টা করবা যে একটু গর্জিয়াস লুক দেখানোর জন্য চেষ্টা করবা সব সময় ভলিউম ওলা একটা আইল্যাশ ইউজ করার জন্য, তাহলে তোমাদের আই লুকটা আরো বেশি সুন্দর সুন্দর লাগবে, ফুটে উঠবে এবং দেখতেও অনেক বেশি গর্জিয়াস লাগবে। তো ব্লাশনের ক্ষেত্রেও চেষ্টা করবা যে স্মুথ ফিনিশিং এর যে ব্লাশন গুলা ওগুলা ইউজ করার জন্য, এবং হাইলাইটার গুলা ইউজ করার জন্য। তো দেখতেই পাচ্ছ আমার যেহেতু রেড কালার শাড়ি, রেড কালার ব্লাউজ, তো আমার এখানে তো অবশ্যই রেড কালার লিপস্টিক ইউজ করতে হবে। তো আমি যখন লিপস্টিকটা দেওয়ার পরে আমার ফুল লুক চেঞ্জ হয়ে গেল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো জানি না তোমাদের কাছে কেমন লাগছে, কিন্তু আমার কাছে এই সিম্পল লুকটা, খুব কম টাকা রিজনেবল প্রাইসে এই লুকটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো যাদের হচ্ছে এই লুকটা ভালো লাগছে বা খারাপ লাগছে কমেন্টে অবশ্যই জানাবা। অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা। এবং তোমরা যারা হচ্ছে একদমই মেকআপ পারো না, তারা অবশ্যই আমাকে রেগুলার ফলো করবা, তাহলে তোমরা অনেক কিছুই শিখতে পারবা। তো যারা যারা আমার ভিডিওটা রেগুলার দেখো তাদের জন্য কিন্তু অবশ্যই একটা ঈদ উপলক্ষে গিফট থাকবে। তাদেরকে আমি অনলাইনে হচ্ছে মেকআপের ক্লাস করাবো, যাতে হচ্ছে তোমরা ঘরে বসে মেকআপটা করতে পারো, একদম ফ্রি, কোনো অ্যাড ফি লাগবে।